আমাদের দেশ আছে ভারত, আমাদের দেশের মধ্যে আমাদের রাজ্য রয়েছে পশ্চিমবঙ্গ। আর এই পশ্চিমবঙ্গের মধ্যেও এই সমস্ত কিছুর থেকে দূরে, বহু দূরে একটি জায়গা রয়েছে যার নাম হলো ডায়মন্ড হারবার। এবার এই ডায়মন্ড হারবারে আলাদাই শাসন চলে, আলাদাই প্রশাসন চলে। সেখানে কি হয় কেউ জানে না, সেগুলো হওয়ার টাকা পয়সা কোথা থেকে আসে কেউ জানে না, কিসের ভিত্তিতে এগুলো হয় তার উত্তরও কারুর জানা নেই। শুধুমাত্র একটাই কথা জানা আছে যে ডায়মন্ড হারবারে আমাদের রাজ্যের একজন সাংসদ রয়েছেন। ক্ষমা করবেন, শুধু সাংসদ বললে তো ভুল হবে। আমাদের পশ্চিমবঙ্গের শাসক দলের জন্য আগামী সূর্য, আমাদের একেবারে উদীয়মান ধ্রুব তারা একজন রয়েছেন, এবং আমাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পরম আত্মীয় রয়েছেন সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। তিনি যে কাজগুলো করেন ডায়মন্ড হারবারে সেগুলো যেমন ইন্টারেস্টিং, তেমনই তিনি এই কাজগুলো কিভাবে করেন সেটাও কিন্তু ইকুয়ালি ইন্টারেস্টিং। এই যেমন দেখুন, ডায়মন্ড হারবারে অভিষেক বন্দ্যোপাধ্যায় সম্প্রতি আবার একটি নতুন কাজ শুরু করেছেন। তিনি একটি নতুন কর্মসূচি নিয়েছেন ডায়মন্ড হারবারে। আপনারা নিশ্চয়ই সবাই শুনেছেন, চিকিৎসা পরিষেবা দিচ্ছেন তিনি ডায়মন্ড হারবারের মানুষকে। ডায়মন্ড হারবারের এই যে লোকসভা কেন্দ্র, তার অন্তর্গত 7টি বিধানসভার মানুষের জন্য বিনামূল্যে চিকিৎসার একটা স্বাস্থ্যকেন্দ্রের মতো একটা ক্যাম্প আয়োজন করেছেন, যার নাম দেওয়া হয়েছে সেবাশ্রয়, যেটাকে অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছেন দুয়ারে স্বাস্থ্য পরিষেবা। এখন বিষয়টা হচ্ছে যে এই যে এত সুন্দর একটা পরিষেবা হয়েছে, এত সুন্দর একটা কর্মসূচি, সেখানে কি কি দেওয়া হচ্ছে পরিষেবা, কারা কারা যুক্ত হয়েছেন সেই কথা আগে আমি আপনাদের বলি। তারপর একদম বেসিক সাধারণ একটা প্রশ্ন করব। দেখুন এই প্রশ্নের উত্তর আপনাদের মাথা থেকেও বেরোয় কিনা। জানা যাচ্ছে অভিষেক বন্দ্যোপাধ্যায় এই যে কর্মসূচির আয়োজন করেছেন, বিরাট বড় কর্মসূচি ডায়মন্ড হারবারের মানুষকে চিকিৎসা পরিষেবা দেওয়ার জন্য, এই কর্মসূচি, এই সেবাশ্রয় কর্মসূচিতে প্রায় 1200 চিকিৎসক যুক্ত হয়েছেন, 500 ডায়াগনস্টিশিয়ান যুক্ত হয়েছেন এবং 1500 স্বেচ্ছাসেবক যুক্ত হয়েছেন। ঠিক আছে, এমনিতেই আমাদের পশ্চিমবঙ্গের চিকিৎসা পরিকাঠামো পরিষেবা নিয়ে নানা রকম কথাই বলা হয়। তো তার মধ্যে দাঁড়িয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায় তার এই কর্মসূচির জন্য ডায়মন্ড হারবারে শুধুমাত্র চিকিৎসক পেয়েছেন পর্যাপ্ত পরিমাণে তাই নয়, তারই সঙ্গে ডায়াগনস্টিশিয়ানও পেয়েছেন এবং স্বেচ্ছাসেবকও তিনি পেয়ে গেছেন। এমনিতে বলা হয় যে আমাদের সরকারি যে চিকিৎসা পরিকাঠামো রয়েছে সেখানে চিকিৎসকদের অভাব, অথচ দেখুন এখানে কিন্তু কোনো রকম অভাব নেই। এখান থেকেই যে বেসিক প্রশ্নটা উঠে আসে সেটা হলো, এই যে 1200 চিকিৎসক, 500 ডায়াগনস্টিশিয়ান, তারা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের এই কর্মসূচির সঙ্গে যুক্ত হয়েছেন, তারা কি সরকারি না বেসরকারি? যদি সরকারি চিকিৎসক তারা হয়ে থাকেন তাহলে বিষয়টা এরকম হলো না যে আপনি অন্য কারুর পরিষেবা কেড়ে নিয়ে এখানে ক্যাম্পে তাদেরকে নিয়ে এসে তাদের দিয়ে পরিষেবা দেওয়াচ্ছেন মানুষকে। মানে তারা যদি সরকারি ডাক্তার হয়ে থাকেন, সরকারি চিকিৎসক হয়ে থাকেন, তাহলে কোথাও না কোথাও তাদের পরিষেবা দেওয়ার কথা, সেখান থেকে আপনি তাদেরকে টেনে এনেছেন। তাহলে আপনি তাদের কি করে টেনে আনলেন, এই প্রশ্নটাও উঠে আসে। এখানে নিয়মটা কি, সরকারের তরফ থেকে কোনো নির্দেশিকা, কোনো অনুমতি দেওয়া হয়েছে কিনা, এই প্রশ্নগুলো তো অবশ্যই উঠে আসে। আবার এই ডাক্তারেরা যদি বেসরকারি হন তাহলেও একটা প্রশ্ন উঠে আসে, 1200 চিকিৎসক যদি সকলেই বেসরকারি চিকিৎসক হয়ে থাকেন, তাহলে এই বেসরকারি চিকিৎসকদেরই বা পশ্চিমবঙ্গের সমস্ত সাংসদদের ছেড়ে দিয়ে শুধুমাত্র অভিষেক বন্দ্যোপাধ্যায়ের জন্য এত ভালোবাসা কেন, বা কিভাবে বা কি কারণে, সেই কথাটাও তো একটু জানতে ইচ্ছে করে। যে তারা সবাই এসে তাদের প্র্যাকটিস ছেড়ে এই কর্মসূচির সঙ্গে যুক্ত হয়ে বিনামূল্যে চিকিৎসা পরিষেবা প্রদান করছেন। তাহলে এখানে প্রশ্ন হচ্ছে, এখানে সরকারের কোনো রকম অনুমোদন আছে কিনা। দেখুন, সরকারি প্রকল্প বা সরকারি একটা উদ্যোগ হিসেবে তো এটাকে দেখানো হচ্ছে না। এটা একজন ব্যক্তির পার্সোনাল উদ্যোগ, তার গৌরব চারিদিকে ছড়িয়ে পড়ছে, তার কথা সকলে মনে রাখবেন। এই সমস্ত জিনিসটা হয়ে যাওয়ার পর মানুষ তো বলবেন না যে চিকিৎসকরা, সরকারি চিকিৎসকরা কি ভালো পরিষেবা দিলেন বা সরকারের কত ভালো কাজ আমরা দেখলাম, তারা বলবেন অভিষেক বন্দ্যোপাধ্যায় এই কাজটা আমাদের জন্য করে দিয়েছেন। তাহলে সরকারি যে রিসোর্সেস রয়েছে আমাদের, সরকারি চিকিৎসক, সরকারি ডায়াগনস্টিশিয়ান, সরকারের জিনিসপত্র নিয়ে সেগুলোকে কাজে লাগিয়ে একজন ব্যক্তি যাতে গৌরবান্বিত হন সেই কাজে এটাকে ব্যবহার করা হচ্ছে। সরকারি রিসোর্সকে একজন ব্যক্তির পার্সোনাল গৌরবের জন্য ব্যবহার করা হচ্ছে। বিষয়টা কি সেই রকম প্রশ্ন আর কি। যাই হোক, এই যে অভিষেক বন্দ্যোপাধ্যায় এত সুন্দর একটা আয়োজন করেছেন, এত সুন্দর একটা ক্যাম্প করছেন তিনি, তো সেখানে কি কি জিনিসপত্র পাওয়া যাচ্ছে, কি কি পাওয়া যাচ্ছে সেগুলো আমি একটু দেখে দেখে পড়ে দিচ্ছি, কারণ অনেক জিনিস রয়েছে। কি কি পাওয়া যাচ্ছে এই ক্যাম্পগুলোতে থাকছে: নেবুলাইজার, অক্সিজেন কনসেন্ট্রেটর, সার্জিক্যাল কিট, হুইল চেয়ার, স্ট্রেচার, ডিজিটাল থার্মোমিটার, পালস অক্সিমিটার, মাস্ক, গ্লাভস এবং স্যানিটাইজার। একইভাবে জানানো হচ্ছে যে কোনো রোগীকে যদি স্থানান্তরিত করতে হয় সেই ক্ষেত্রে আমাদের রাজ্যের 12টি সরকারি মেডিকেল কলেজ এবং হাসপাতাল যুক্ত হয়েছে এই কর্মসূচির সঙ্গে।
প্রথম প্রশ্ন, যে যে জিনিসপত্রগুলো পাওয়া যাচ্ছে, যার লিস্ট দিলাম, এত কিছু পাওয়া যাচ্ছে, অনেক সময় সরকারি হাসপাতালে পাওয়া যায় না বলে অভিযোগ ওঠে, কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায়ের যে উদ্যোগ সেখানে পাওয়া যাচ্ছে, এই যে অক্সিজেন কনসেন্ট্রেটর, নেবুলাইজার, মাস্ক, গ্লাভস। তো এখানেও প্রশ্ন হচ্ছে, এইগুলো কি সরকারি হাসপাতাল থেকে টেনে আনা হয়েছে? যদি হয়ে থাকে তাহলে আবারও স্বাস্থ্য দপ্তরের কোনো অনুমতি, কোনো রিকুইজিশন, কোনো রকম কোনো নির্দেশিকা সেরকম কিছু আছে কি, নাকি এগুলো আপনি পার্সোনালি কিনেছেন? যদি আপনি পার্সোনালি কিনে থাকেন তারপরেও প্রশ্ন থাকে, অভিষেক বন্দ্যোপাধ্যায় একজন ব্যক্তি হিসেবে, একজন ইন্ডিভিজুয়াল হিসেবে এই গোটা আয়োজনটা করেছেন, যে তিনি বেশ এত বড় একজন মানুষ, তার প্রচুর টাকা পয়সা আছে, তিনি চ্যারিটি করবেন, তাই তিনি ক্যাম্পটা করেছেন, বিষয়টা কি এইরকম? নাকি সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় এই গোটা উদ্যোগটা নিয়েছেন? যদি সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগ হয়ে থাকে, তাহলে এই সব জিনিসপত্র আপনি কেনার টাকা পয়সা কোথা থেকে পেলেন, টাকার রিসোর্সটা কি, সেই টাকার কোনো পেপার ট্রেল আছে কিনা, সেই প্রশ্ন করার অধিকার এবং উত্তর জানার অধিকার দুটোই মানুষের রয়েছে। আপনারা জানেন, সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কোম্পানি, তার সংস্থা, প্রাক্তন হোক বর্তমান হোক যাই হোক, লিপস অ্যান্ড বাউন্স, সেটি আর্থিক দুর্নীতির অভিযোগের সঙ্গে যুক্ত হয়েছে, জড়িয়েছে। তাহলে সেই পরিস্থিতিতে দাঁড়িয়ে এই টাকা পয়সা কোথা থেকে আসছে, কোথা থেকে এত জিনিসপত্র এলো, এই প্রশ্ন তো অবশ্যই উঠে আসে। এবং তারপরে জানা যাচ্ছে যে আমাদের রাজ্যের 12টি সরকারি মেডিকেল কলেজ এবং হাসপাতাল যুক্ত হয়েছে এই কর্মসূচির সঙ্গে। কিভাবে? আবারও এক প্রশ্ন বারবারই উঠে আসে, এর কোনো নিয়ম আছে কি? এরকম কোনো নিয়ম, কোনো কাগজপত্র সরকারের তরফ থেকে বা স্বাস্থ্য দপ্তরের তরফ থেকে কোনো নির্দেশিকা সেরকম কিছু কি আছে? নিশ্চয়ই আছে, একজন সাংসদ করছেন বলে কথা। এবং যদি না থাকে তাহলে তো গোটা বিষয়টা ইলিগাল হয়ে যাবে, তাই না? মানে এই যে গোটা উদ্যোগ, এত বড় একটা কর্মকাণ্ড, বিষয়টা কি দাঁড়াচ্ছে? আসলে একজন সাংসদ এটার উদ্যোগ নিয়েছেন, কিন্তু এর পেছনে সরকারের অনুমোদন আছে, সরকারের তরফ থেকে সাহায্য করা হচ্ছে, একজন ব্যক্তির ইমেজ বিল্ডিং বা তাকে গৌরবান্বিত করার জন্য সরকারি রিসোর্সেস ব্যবহার করা হচ্ছে, সেরকম? নাকি আসলে এটা একটা সরকারি প্রক্রিয়া, মানে একটা সরকার অনুমোদিত গোটা কর্মকাণ্ড বা কর্মসূচি হচ্ছে, কিন্তু একজন ব্যক্তি তিনি গা জোয়ারি করে বলছেন যে না, আমি একাই এটা উদ্যোগ নিয়েছি এবং আমি একাই করেছি? কোনটা? অলরেডি বলা হয়েছে যে এই যে সেবাশ্রয়, সেখানে স্বাস্থ্য কেন্দ্রের মতো সমস্ত পরিকাঠামো থাকবে। যেমন একটা খবর বেরিয়েছে এই সেবাশ্রয় নিয়ে, সেখানে বলা হচ্ছে খেলতে খেলতে কোনোভাবে কয়েন গিলে ফেলেছিল 7 বছরের একটি শিশু। তড়িঘড়ি সেই ছেলেকে নিয়ে বাবা সেবাশ্রয় শিবিরে ছোটেন। শেষমেশ স্বাস্থ্য শিবিরের ডাক্তারদের তৎপরতায় প্রাণ বাঁচল খুদের। দ্রুত তাকে ডায়মন্ড হারবার সুপার স্পেশালিটি হাসপাতালে পাঠানোর বন্দোবস্ত করেন সেবাশ্রয় শিবিরের চিকিৎসকেরা। সেবাশ্রয়ের এত দ্রুত পদক্ষেপেই প্রাণ বেঁচেছে শিশুটির। পয়েন্ট টু বি নোটেড, এখানে বলা হচ্ছে যে 5 দিনে 58,000-এরও বেশি, এবং তারপর সেটা বেড়ে 7 দিনে 1 লক্ষেরও বেশি মানুষকে নিখরচায় চিকিৎসা পরিষেবা দেওয়া হচ্ছে এই সেবাশ্রয় থেকে। এবং একটি সংবাদ মাধ্যমে এই কথাও লেখা হচ্ছে, শুরুতেই সফল অভিষেকের সেবাশ্রয়, বিনামূল্যে চিকিৎসা করাতে উপচে পড়া ভিড় স্বাস্থ্য শিবিরে। ঠিক আছে, পরিষ্কার, খুব সুন্দর ব্যাপার স্যাপার হচ্ছে, একটা বাচ্চা তার প্রাণ বেঁচে গেছে সেবাশ্রয়ের জন্য, এত বিনামূল্যে চিকিৎসা পরিষেবা, এত লক্ষ লক্ষ মানুষ আসছেন, বলা হচ্ছে লক্ষাধিক মানুষ আসছেন। তো এবার এইখানে একটা ফান্ডামেন্টাল মজার ব্যাপার আছে। দেখুন, আমাদের রাজ্যের সরকারের তরফ থেকে বারবারই বলা হয় যে বিনামূল্যে চিকিৎসা পরিষেবা প্রদান করা হয় আমাদের রাজ্যের প্রত্যেকটি সরকারি হাসপাতালে। এখন কথাটা হলো যে এই বিনামূল্যে চিকিৎসা পরিষেবা প্রদানের বিষয়টা তো ঠিকই, আপনি সরকারি হাসপাতালে গেলে আপনার টাকা পয়সা লাগবে না, বিনামূল্যে আপনার চিকিৎসা হবে। এবং তারই সঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়ের অত্যন্ত গর্বের একটি প্রকল্প হলো স্বাস্থ্যসাথী, যেটার কথা তিনি বারবার বলেন যে এই স্বাস্থ্যসাথী কার্ড নিয়ে আপনি চলে যান বেসরকারি হাসপাতালেও, আপনি বিনামূল্যে চিকিৎসা করিয়ে চলে আসতে পারবেন, সরকার টাকা দেবে একটা নির্দিষ্ট মূল্য পর্যন্ত। তো কাজেই কোনো সমস্যা নেই, আমাদের রাজ্যের সমস্ত মানুষের জন্য এমনি আমাদের রাজ্যের সরকার বিনামূল্যে চিকিৎসা পরিষেবার ব্যবস্থা করিয়ে রেখেছে। তাহলে অভিষেক বন্দ্যোপাধ্যায় এই যে কর্মকাণ্ড সেবাশ্রয় করছেন, আলাদা করে তার কেরামতিটা কোথায়? মানে যেখানে রাজ্যের মানুষজন অলরেডি পাচ্ছিলেন সমস্ত পরিষেবা বিনামূল্যে, সেখানে অভিষেক বন্দ্যোপাধ্যায় আলাদা করে আবার একখানা এই বিনামূল্যে চিকিৎসা করার জন্য এত বড় ক্যাম্প করেছেন, তাতে আলাদা করে কি হলো? তাহলে বলা হচ্ছে, যদি বলা হয় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের এই কর্মসূচি প্রথম থেকেই সফল, বিনামূল্যে চিকিৎসার জন্য প্রচুর মানুষ আসছেন, তাহলে বলতে হবে যে আমাদের রাজ্যের হেলথ সিস্টেম, সরকারের তরফ থেকে যে সিস্টেমের কথা বলা হয় যে বিনামূল্যে সকলের জন্য চিকিৎসা পরিষেবা রয়েছে, সেই সিস্টেম অসফল, সেই সিস্টেম ফেল করে গেছে। সেখানে আসলে মানুষজন চিকিৎসা পাচ্ছেন না, পরিষেবা পাচ্ছেন না, বিনামূল্যেও পাচ্ছেন না, সেই কারণে তারা এই ক্যাম্পে এত ভিড় করছেন, এত ঢল মানুষের নামছে, উপচে পড়ছে এখানে। এবং এখানে তাহলে প্রশ্ন এটাও হতে পারে, যেটা একদম প্রথমে বলছিলাম, যে বেসরকারি হলে শুধু ডায়মন্ড হারবার বা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের এলাকার জন্যই বেসরকারি চিকিৎসকদের এত ভালোবাসা কেন? বা সরকারের কাছ থেকে যদি এই সমস্ত জিনিসপত্র
বা রিসোর্সেস নেওয়া হয়ে থাকে, তাহলে আমাদের রাজ্যের যে বাকি মানুষ রয়েছেন, সাধারণ মানুষ, তারাও প্রশ্ন করতে পারেন যে আমরা তাহলে কোন দোষটা করলাম? সরকারি এই চিকিৎসক এবং জিনিসপত্র আমাদের পাওয়ার কথা, সেগুলো চলে যাচ্ছে ডায়মন্ড হারবারে, আমাদের দোষ কোথায়? আমরা কেন পাচ্ছি না? আমাদেরটা কেন টানছেন? মানে আমরা ডায়মন্ড হারবারের ভোটার নই, এটাই কি আমাদের দোষ হয়ে গেল? কোনটা? এই প্রশ্নের উত্তর পরিষ্কার নয়। এই যে কথাটা বলা হচ্ছে, একটি শিশু কয়েন গিলে ফেলেছিল, তাকে সেবাশ্রয় নিয়ে যাওয়া হয়, সেখান থেকে সুপার স্পেশালিটি হাসপাতালে যাওয়ার ব্যবস্থা করে দেওয়া হয়েছে। এই মাঝখানে সেবাশ্রয় স্টপটা তো থাকারই কথা নয়। সেই শিশুটির বাবা মা ডিরেক্টলি হাসপাতালে যাওয়ার কথা এবং হাসপাতাল থেকে চিকিৎসা পরিষেবা পাওয়ার কথা। তাহলে এই সেবাশ্রয় থেকে সে হাসপাতালে যাওয়ার ব্যবস্থা করে দেওয়া হয়েছে তাকে, এই বিষয়টাই যদি মুখ্য হয়, তাহলে তো বলতে হবে আমাদের রাজ্যের চিকিৎসা পরিকাঠামো আরোই ভেঙে পড়েছে। যেখানে একটা শিলমোহর, একটা চিঠি আমরা পাঠিয়েছি, এই শিলমোহরটা যদি না থাকে, এই বন্দোবস্তটা না থাকে, তাহলে সুপার স্পেশালিটি হাসপাতালে চিকিৎসা পাওয়া যাবে না, তাই তো? বিষয়টা কি সেই রকম? যেখানে অভিষেক বন্দ্যোপাধ্যায় নিজেও সেবাশ্রয় সম্পর্কে বলছেন, একটি লোকসভা কেন্দ্র আমাদের রাজ্যের এই যে চিকিৎসা পরিকাঠামো, চিকিৎসা ব্যবস্থা, সেখানে কি ধরনের বিপ্লব ঘটাতে পারে তার নতুন অধ্যায় রচিত হচ্ছে ডায়মন্ড হারবারে। নতুন অধ্যায় তো ডেফিনেটলি রচিত হচ্ছে, যে একটি লোকসভা কেন্দ্রের একজন সাংসদের নতুন অধ্যায়, একজন সাংসদ যার কথা মানুষের মনে থেকে যাবে, একজন সাংসদ যিনি এত বড় একটা কাজ করেছেন, এত বড় ব্যবস্থা করেছেন, এবং তার ইমেজ বিল্ডিং, নেতা হিসেবে তাকে আরো বেশি করে প্রতিষ্ঠা করা যাবে, নতুন চ্যাপ্টার, এবং বলা হবে যে দেখেছো অভিষেক বন্দ্যোপাধ্যায় কি করলেন, অন্য কেউ কিন্তু করতে পারেননি, অভিষেক বন্দ্যোপাধ্যায় করে দেখিয়েছেন, বাবা দেখেছো। এসব ঠিক আছে, কিন্তু এখানেই আপনি ওই প্রশ্নগুলো যদি জুড়ে দেন, কোথা থেকে টাকা আসছে, কিভাবে হচ্ছে, কারা আসছে, নির্দেশিকা, নিয়ম, সরকারি বেসরকারি, তখনই আপনার মনে মনে কিন্তু আরো নানা রকম সন্দেহ বা কনফিউশন দানা বাঁধবে এবং আপনি ভাবতে বাধ্য হবেন যে এটা কি ধরনের গুপিবাজি হচ্ছে। যেখানে রাজ্য সরকার, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের দলের দলনেত্রী, তার দলের সরকার গৌরবের সঙ্গে এই কথা ঘোষণা করেন যে গোটা রাজ্যে বিনামূল্যে চিকিৎসার পরিষেবার ব্যবস্থা রয়েছে সাধারণ মানুষের জন্য, সেখানে অভিষেক বন্দ্যোপাধ্যায় একটা লোকসভা কেন্দ্রে বিনামূল্যে চিকিৎসার ব্যবস্থা করে আলাদাটা কি করলেন? এবং তারই সঙ্গে এখানে বলতে হয়, দেখুন ডায়মন্ড হারবার একটা আলাদাই জায়গা, সেখানে মাঝে মধ্যেই নানা রকম কাজকর্ম হয়, ডায়মন্ড হারবার মডেল হিসেবে সেটা উঠে আসে, বারবার বিভিন্ন ঘটনায় নতুন নতুন ডায়মন্ড হারবার মডেলের কথা আমরা শুনি, ডায়মন্ড হারবার ভীষণ রকম এগিয়ে, সেখানকার মানুষ দারুণ পরিষেবা পান। তাহলে প্রশ্নটা হলো, এই যে বলা হচ্ছে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সেবাশ্রয়ে লক্ষাধিক মানুষ ভিড় করছেন এই চিকিৎসা পরিষেবা বিনামূল্যে পাওয়ার জন্য, সেটা কেন হবে? লক্ষাধিক মানুষের ভিড়, এইরকম ভাবে মানুষের ঢল তো সেখানে নামবে যেখানে পরিষেবা পাওয়া যায় না, এবং যেহেতু এখন পাওয়া গেছে তাই সবাই চাইছেন যে আমরা গিয়ে আপাতত চিকিৎসাটা করিয়ে নিই, কারণ সাধারণত তো পাওয়া যায় না। সেটা যদি না হয় তাহলে এত মানুষের ভিড় কেন হবে? ডায়মন্ড হারবার তো এমনিই এগিয়ে, সেখানে তো মানুষজন দারুণ পরিষেবা এমনিই পান, তাহলে সেখানকার মানুষজন এই বিনামূল্যে যে চিকিৎসার ক্যাম্প হচ্ছে সেখানে ভিড় কেন জমাচ্ছেন? ব্যাপারটা কি বুঝতেই পারছেন? অনেকগুলো কনফিউশনের জায়গা রয়েছে। অনেকটা ব্যাপারটা ওই রকম যে গরিবের রবিনহুড, তিনি গরিবের টাকা পয়সায় লুট করে এনে গরিবকে দিয়ে বলছেন দেখো আমি গরিবের জন্য কত করেছি। খুবই কনফিউজিং ব্যাপার। আজকের পর্ব এখানেই শেষ করছি। আপনাদের মতামত এই গোটা বিষয় সম্পর্কে অবশ্যই কিন্তু জানাবেন কমেন্ট করে। পরের দিন দেখা হবে অন্য একটি বিষয় নিয়ে আলোচনায়। ভালো থাকবেন।